তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেলটি এসে ছিল। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা বঙ্গীয় রাষ্ট্র বিশ্ববিদ্যালয় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করো এবং এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তোমরা যারা যে সমস্ত কলেজ আছো তাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার অর্থাৎ 2024-এর এনইপি সিস্টেমে নতুন শিক্ষানীতিতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের মাইনরের পেপার অর্থাৎ পাশে তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে এই রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাসটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো। অর্থাৎ তোমাদের পেপার টাইটেল কি আছে, কি কি পড়তে হবে, কটা ইউনিট আছে, ইউনিটগুলো থেকে কি কি পড়বো, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো দেখো তোমরা যারা নতুন আছো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই সমস্ত ভিডিও পেতে, আর অবশ্যই একটা করে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও, কারণ তারাও জানতে পারুক যে তাদের পরীক্ষায় অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে 2024-এ তোমরা যারা নতুন সেকেন্ড সেমিস্টারে উঠবে তাদের যে সিলেবাসটা থাকে সেই সিলেবাসটা একবার কিন্তু জানার প্রয়োজন আছে। তো দেখো তোমাদের পাশের অর্থাৎ মাইনর পেপারের কি কি সিলেবাস আছে 2024-এ রাষ্ট্রবিজ্ঞানের। তো দেখা যাক, তোমরা এখানে বোর্ডটা খেয়াল করো, বলছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অথবা বঙ্গীয় রাষ্ট্র বিশ্ববিদ্যালয়। এখানে কি কিসের পেপার বলেছে, এটা রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের যে পেপারটা তোমরা জানো সেই পেপারটা কিসের না পাস বা মাইনর পেপার। সিলেবাস কত সালের 2024 অর্থাৎ কারেন্ট সালের যে সিলেবাসটা আছে তোমরা কিন্তু ম্যাক্সিমাম এখন জানো না, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিংবা ম্যাক্সিমাম টিচাররাও জানে না যে সেকেন্ড সেমিস্টারের পাশের পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা কি আছে। তো দেখো তোমাদের তার আগে আমি তোমাদেরকে জানিয়ে দিই যে পেপার টাইটেলটা কি আছে। পেপার টাইটেল অর্থাৎ তোমাদের আছে ভারতীয় সংবিধান এবং সরকার, ভারতীয় সংবিধান এবং সরকার। এখান থেকে তোমাদের টোটাল দুখানা ইউনিট পড়তে হবে, দুটো ইউনিটের মধ্যে আবার কিছু কিছু ভাগ আছে, সেই ভাগগুলো পড়তে হবে। দেখো বলছে এখানে ফার্স্ট ইউনিট বা প্রথম ইউনিট কি বলছে, ইউনিটের মধ্যে থেকে কি কি পড়তে হবে। প্রথমে পড়তে হবে তোমাদেরকে ভারতীয় সংবিধানের তাৎপর্য প্রস্তাবনা। কি বললাম, ভারতীয় সংবিধানের তাৎপর্য প্রস্তাবনা। এরপর বলছে নাগরিকত্ব, সেকেন্ড কি বলছে নাগরিকত্ব। নাগরিকত্বের মধ্যে কি বলছে মৌলিক অধিকার এবং কর্তব্য, নাগরিকদের মৌলিক অধিকার এবং কর্তব্য। 3 নম্বরে পড়ছে দেখো তোমাদের 3 নম্বরে বলছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, এটা তোমাদের 3 নম্বরে পড়তে হচ্ছে। 4 নম্বরে কি আছে বলছে 4 নম্বরে পড়তে হচ্ছে তোমাদের ভারতীয় ফেডারেলিজম অর্থাৎ ইউনিয়ন রাজ্য সম্পর্ক, ইউনিয়ন রাজ্য সম্পর্ক। এটা কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিটের মধ্যে পড়তে হবে এটুকু, আর সেকেন্ড ইউনিটের মধ্যে 5, 6, 7, 8, 9, 10 করে আছে, সেটা আমরা একবার দেখিয়ে দেবো তোমাদেরকে বোর্ড ওয়ার্কের মাধ্যমে। তো দেখো এরপরে কি আছে ইউনিট 2, ইউনিট 2 তে তো এরপর দেখো বন্ধুরা তোমাদের বলছে ইউনিট 2 থেকে আমাদেরকে পড়তে হবে বলছে এখানে 5 নম্বর। ইউনিট 1-এ আমরা 4 নম্বর অবধি শেষ করেছিলাম, ইউনিট 2 তে আমাদের 5 নম্বর থেকে শুরু হচ্ছে। তো দেখো ইউনিট 2 তে 5 নম্বরে কি কি পড়তে হচ্ছে আমাদের বলছে কেন্দ্রীয় কার্যনির্বাহী অর্থাৎ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এই সমস্ত বিষয় পড়তে হবে। অর্থাৎ রাষ্ট্রপতি সম্পর্কে কিভাবে নিয়োগ করা হয়, কিভাবে পদত্যাগ করা হয়, উপরাষ্ট্রপতিরও সেম ঠিক সেভাবে প্রধানমন্ত্রীও কিভাবে নির্বাচন করা হয়, এই সমস্ত পড়তে হবে। এরপর বলছে মন্ত্রী পরিষদ কিভাবে নির্বাচন করা হয়, তার অবস্থান, কার্যাবলী। এছাড়া বলছে জাতীয় জরুরি ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর সম্পর্ক রাষ্ট্রপতির সাথে। কি বললাম, জাতীয় জরুরি ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির কি সম্পর্ক সে বিষয়ে পড়তে হবে। এরপর বলছে 6 নম্বরে কি আছে বলছে কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ কেন্দ্রীয় আইনসভার মধ্যে দুটো ভাগ আছে, একটা হলো রাজ্যসভা, একটা লোকসভা। এর কিভাবে গঠন করা হয়, এর কার্যাবলী অর্থাৎ কি কি কাজ আছে এবং কমিটি ব্যবস্থা, এবং সাথে পড়তে হবে স্পিকারের কাজ কি। এই সমস্ত বিষয় কিন্তু তোমাদেরকে ইউনিট 2 এর 6 নম্বরে পড়তে হবে। এছাড়াও এখনো দুটো আছে সেটা দেখে নাও, অর্থাৎ 7 এবং 8 কি কি আছে একবার দেখো। তো দেখো বন্ধুরা ইউনিট 2 এর 7 নম্বর পয়েন্ট কি আছে, এখান থেকে কি পড়তে হবে বলছে রাজ্যগুলিতে সরকার অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এক একটা সরকার থাকে। এই সরকারের কি থাকে, প্রধান হলো রাজ্যপাল, এরপরে মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ কিভাবে অবস্থান করে এবং এই মন্ত্রী পরিষদের কাজ কি। এছাড়া বলছে রাজ্য আইনসভার গঠন কিভাবে করা হয় এবং তাদের কার্যকরী সম্পর্কে আলোচনা করতে বলেছে বা পড়াশোনা করতে হবে এই 7 নম্বর পয়েন্টে। এবার বলছে লাস্ট পয়েন্ট 8 নম্বরে কি পড়তে হবে বলছে ভারতের বিচার বিভাগ। তো বিচার বিভাগের মধ্যে কি আছে, প্রথমে আসে সবার আগে সুপ্রিম কোর্ট, এরপরে আছে হাইকোর্ট,
এরপরে বলছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের গঠন এবং তার কার্যাবলী আর বিচারিক সক্রিয়তা, অর্থাৎ এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে বিচারকদের যে বিচার ব্যবস্থা দেওয়া হয় তার যে সক্রিয়তা সেই নিয়ে পড়াশোনা করতে হবে। তো তোমাদের পুরো সিলেবাসটা হলো এই দুটো ইউনিটে তোমাদের পরীক্ষা হবে। দুটো ইউনিট থেকে তোমাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। এখান থেকে তোমাদের 50 নম্বর তুলে দেওয়া হবে, সেই কোশ্চেনে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। তো আশা করি এবছর একটা ঠিকঠাক সাজেশন আমি তোমাদেরকে দিতে পারবো। আর অবশ্যই চ্যানেলে যারা নতুন আছো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও। আর এই যে সিলেবাসটা তোমাদেরকে দিলাম, এই সিলেবাসটা অবশ্যই তোমরা কিন্তু খাতায় টুকে রেখো, কারণ পড়াশোনা শুরু হওয়ার সাথে সাথে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া কিন্তু বিভিন্ন কলেজে শুরু হয়ে গেছে। বিভিন্ন কলেজের বিভিন্ন পোর্টাল আছে, সেই পোর্টালে গিয়ে তোমরা কিন্তু বিভিন্ন কলেজের যে সমস্ত ডিটেলস আছে, ভর্তি প্রক্রিয়ার যে সমস্ত ডিটেলস আছে, সেই ডিটেলস সম্বন্ধে জানতে পারবে। আশা করবো সেখান থেকে জেনে নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এছাড়াও আমি চেষ্টা করবো এই সম্বন্ধে একটা ভিডিও তোমাদেরকে করে দেওয়ার। অবশ্যই খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই সেই ভিডিওটা আসবে, আশা করি তোমরা সবাই দেখবে। আর এই সিলেবাসটা কিন্তু অবশ্যই তোমরা টুকে নাও। কাদের বললাম? পাস বা মাইনর। কি বললাম? পাস বা মাইনরদের সিলেবাস এটা 2024 এনইপি সিস্টেমের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। সেকেন্ড সেমিস্টার কি বললাম, নতুন যারা 2024 সালে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টারে উঠবে, ঠিক তাদের এই সিলেবাসটাই। তো এটাই তোমাদের পড়াশোনার মূল বিষয়বস্তু, এটাকেই তোমাদেরকে অস্ত্র করে কিন্তু যুদ্ধে নামতে হবে। তো আশা করব এটা তোমরা খাতায় লিখে রেখে অবশ্যই বছরের শুরু থেকে বা সেমিস্টারের শুরু থেকে পড়াশোনাটা শুরু করে দেবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।